বাংলাদেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিবর্তিত করার দায় বিএনপির, এমন আলোচনা রয়েছে রাজনীতির অঙ্গনে। তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গেল 15 বছরের বেশি সময় ধরে আন্দোলনের মাঠে বিএনপি। এর মধ্যে হয়ে গেছে 3টি জাতীয় নির্বাচনও। তত্ত্বাবধায়ক সরকারের দাবি জারি রেখে এর মধ্যে একটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন এবং 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেদের বাইরে রেখেছেন তারা। গেল জাতীয় নির্বাচনের পরপর বিএনপির রাজনীতি ঘিরে ডানা মেলেছে নতুন আলোচনা। লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে ঢাকায় থেকে দল সামলানো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় আসছে নতুন নেতৃত্ব, এমন আলোচনার বিস্তার ঘটেছে বিএনপি নেতাদের বরাতেই। যদিও এ নিয়ে দলের কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কিংবা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে অনেক গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন করেছে। এক্ষেত্রে বিএনপির শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতার নাম যেমন এসেছে, তেমনি এসেছে একসময় বিএনপি করতেন এখন অন্য দলের রাজনীতি করেন এমন নেতাদেরও। এ আলোচনা নতুন করে সামনে এসেছে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্যকে কেন্দ্র করে। একাধিক গণমাধ্যম বলছে, টকশোতে আলাল মন্তব্য করেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে। তিনি আরও বলেন, প্রয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বডি বাছাই করা হবে যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবে। বিষয়টিকে আরও পরিষ্কার করে তুলে ধরার জন্য আলাল বলেন, এরকম কমিটি বা বডির চিন্তা ভাবনা আছে। হয়তো ওই দুইজনের পক্ষ থেকে বলা হতে পারে চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন এ, বি, সি থাকবে। নির্দিষ্ট এ 5 জন বা এ বডি মিলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দেবে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। দাবি করেন, আগে পাছে অনেক কথা কেটে দিয়ে একটি বক্তব্য প্রকাশ করা হয়েছে। 2 মিনিট 11 সেকেন্ডের বার্তায় কাউকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়েছেন আলাল। তিনি বলেন, আগে এবং পাছের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে পছন্দ করে ভয়ঙ্কর একটি লাইন প্রচার করা হচ্ছে, যেটা আমার জন্য, দলের জন্য, বাংলাদেশের মানুষের অনুভূতিকে আঘাত করার জন্য প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দেওয়ার ইঙ্গিত দিলেন আলাল। কি ভয়ঙ্কর কথা! রাজনীতির শুরু থেকে যাদের ছায়ায়, যাদের দোয়ায়, যাদের আশ্রয়ে আমি এ পর্যন্ত এসেছি, তাদের নিয়ে কেন এমন কথা বলবো? তিনি বলেন, একটা বিষয় তাদেরকেই করা টকশো, এখান থেকে কাট করে নিয়ে আগে পাছের কথা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তোলপাড় সৃষ্টি করা, এটা কোনো ভালো বা গঠনমূলক সাংবাদিকতার নমুনা বহন করে না। কোনো প্রলোভন, কোনো ভয়, কোনো কিছু তো পরোয়া না করে জাতীয়তাবাদী সৈনিক হিসেবে থাকার চেষ্টা করেছি। আমি বিভ্রান্তমূলক কথাবার্তায় সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছি।